ওই যে আমাদের চাঁদকে এড়িয়ে গেলাম আর কি। এই জন্যে যে কোনো সময় শ্রাবণ মাসের তো কোনো বিশ্বাস নেই, ও কখন আসে কখন যায় এ বড় ঝামেলার জিনিস। এই শ্রাবণ এবং ভাদ্রতেও তাই হয় যে কোনো খবর দেয় না, এমনিতে এক পশলা হয়ে গেল। এবার আমাদের ছাদে সেরকম যদি কোনো খবর টবর না দিয়ে আসে, ওই এক পশলাতে পুরোটাই ভিজে যাবে। এই ঘটনা আমাদের, তোমারও বোধ হয় একবার হয়েছিল নাকি? আমি তো গেঞ্জি এবং লুঙ্গি পরে গান গিয়েছিলাম। এটা কোনদিন কেউ করেনি যে নিমন্ত্রিত গায়ক সে গেঞ্জি এবং লুঙ্গি পরে। তো সাহেব ভাই বলছেন, গান শুনছেন, বসে বসে বলছেন, আমি জীবনে কোনোদিন এইভাবে গায়ককে গান গাইতে দেখিনি অনুষ্ঠানে, লুঙ্গি গেঞ্জি মানে ভিজে ভিজে আসছিল আর কি। তো সেই ঘটনাটি ঘটেছে। তো সেরকম হয়েছে। আজকে হাসানের গানে মনে হলো যে আমরা ওই পুরনো দিনের গানেই আছি। আমি ভেবেছিলাম যে আরেকটু একটু টান টান করে একটু নজরুল দু চারটা শোনাবে, তো সেটা আজকে হলো না। এই জন্য আবার আরেকটা দিন থাকলো, সমস্যা নেই, আমরা এগুলো করব। তবে এটা সত্য যে সঙ্গীতই মাত্র আমাদের একটা জায়গাতে নিতে পারে। এটা আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে আলোর স্কুলের যে ব্যাপারটি, সেখানে বিশেষভাবে কিন্তু সঙ্গীতের জায়গাটি আছে, আমরা সেটা রেখেছি। এবং আপনারা যারা আজকে নতুন, তারাও এরপর থেকে আসতে থাকবেন। আপনারা আপনাদের ইসের ঠিকানা বেলায় নাম দিলে পরে আমরা পাঠিয়ে দেবো মেসেজ, তাই না? হ্যাঁ, আমরা এই কাজটি করব। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার মনে হয় আজকে বোধ হয় বাই দিস টাইম চাঁদ উঠে গেছে, চাঁদ উঠেছে। না ওঠার কথা ছিল, না উঠলে ভালো। আমরা ওই রিস্কটা নিলাম না আজকে। হ্যাঁ, আজকে এনভায়রনমেন্টাল যে ব্যাপারটি থাকে